আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব, আর সেই রেসিপি হলো গুড়ের রসগোল্লা। আর আজকের রেসিপি তৈরি করতে খুব একটা সময় লাগেনি, তৈরি করাও খুবই সহজ, খেতেও দারুণ হয়েছে। যারা পারফেক্ট গুড়ের রসগোল্লা তৈরি করতে চান তাদের জন্য আজকের রেসিপি। আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। তাহলে আর দেরি কেন, চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। গুড়ের রসগোল্লা তৈরি করার জন্য এখানে আমি ছানা নিয়েছি 1 কাপ। পারফেক্ট ছানা তৈরি করার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, আর সেই ভিডিও আপনারা দেখে নিতে পারেন। এখানে 1 কাপ ছানার জন্য 1 টেবিল চামচ দিয়েছি ময়দা, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর বেকিং পাউডার দিব 1 চিমটি। আমি ঠিক যেভাবে দিয়েছি এভাবেই দেওয়ার চেষ্টা করবেন। 1 চিমটি দিচ্ছি খাবার সোডা, তার সাথে দিয়ে দিচ্ছি চিনি। এখানে চিনি দিচ্ছি 1 টেবিল চামচ। এখন এই সব উপকরণ অ্যাড করে ছানাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। ছানা আলতো হাতে একটু চেপে চেপে মেখে নিতে হবে। অনেক প্রেসার দিয়ে মাখানো যাবে না, তাহলে ছানা থেকে তেল ছেড়ে দিতে পারে। ছানাটা ভালোভাবে মেখে নিচ্ছি যেন ছানার ভিতরে কোনো লাম্পস না থাকে। হাতের তালু দিয়ে ছানাটা মেখে নিচ্ছি, আর এভাবে ছানাটা মেখে নিলে পারফেক্ট মিষ্টি তৈরি করা যাবে। ঠিকঠাক ছানা তৈরি হয়ে গিয়েছে। এখন এই ছানা থেকে মিষ্টি তৈরি করে নিচ্ছি। আর আজকের মিষ্টিটা আমি একটু বড় তৈরি করব, এজন্য পরিমাণ একটু বেশি নিয়েছি। আপনারা বাড়িয়ে বা কমিয়ে আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারবেন। তো আমি একটা মিষ্টি তৈরি করে নিয়েছি, ঠিক একইভাবে আমি বাকি মিষ্টিগুলো তৈরি করে নিব। এই তো সব মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন মিষ্টি তৈরি করার জন্য প্রথমে শিরা তৈরি করে নিতে হবে। আর আজকে আমি আখের গুড় দিয়ে এই মিষ্টিটা তৈরি করব। খেজুরের গুড় দিয়ে তৈরি করলে এই মিষ্টি সব থেকে ভালো হয়, দেখতেও সুন্দর লাগে, কালারটাও অনেক ভালো আসে। আমার কাছে খেজুরের গুড় ছিল না, এই জন্য আমি আখের গুড় দিয়ে আজকের এই মিষ্টি তৈরি করব। শিরা তৈরি করার জন্য প্রথমে দিয়েছি 1 কাপ চিনি, আর 4 কাপ দিয়ে দিচ্ছি জল। এখন এই প্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি মিডিয়াম আঁচে। জলটা যখন ফুটে উঠবে তখন আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামের থেকে হাই রেখে আমরা এই মিষ্টিগুলোকে জাল দিব 8 থেকে 10 মিনিট। আর মাঝে মাঝে এই শিরা মিষ্টির উপর থেকে দিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলোকে 10 মিনিট হাই হিটে জাল দেওয়ার পরে চুলার আঁচ রাখবো মিডিয়াম। চুলার আঁচ মিডিয়াম রেখে মিষ্টিগুলোকে ঢেকে রেখে দিব 7 মিনিটের জন্য। 7 মিনিট মিডিয়াম আঁচে জাল দেওয়ার পরে ঢাকনা তুলে দেখে নিচ্ছি। মিষ্টি কিন্তু প্রায় হয়ে গিয়েছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে। আর মিষ্টিগুলো যে সিদ্ধ হয়ে গিয়েছে এটা কিভাবে বুঝবেন সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। মিষ্টির শিরা যখন ঘন হয়ে যাবে তখন 1 কাপ ফুটন্ত গরম জল দিয়ে দিবেন। মিষ্টিগুলোকে আবার ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা তুলে আমরা এখন মিষ্টির ভিতরে গুড় দিয়ে দিচ্ছি। আখের গুড়ের মিষ্টির কিন্তু ফ্লেভার অনেক ভালো আসে, খেতেও দারুণ হয়। খেজুরের গুড়ের টেস্ট অনেক মজা হয়। আপনাদের কাছে খেজুরের গুড় থাকলে অবশ্যই খেজুরের গুড় ব্যবহার করবেন, সেক্ষেত্রে আর আখের গুড় দিবেন না। আমার কাছে ছিল না, এই জন্য আমি আখের গুড় ব্যবহার করেছি। মাঝে মাঝে শিরাটা উঠিয়ে মিষ্টির উপরে দিয়ে দিবেন। গুড় দেওয়ার পরে চুলার আঁচ রাখবো মিডিয়ামের থেকে একটু লো। এই অবস্থায় কিন্তু আমরা হাই হিটে জাল দিব না, তাহলে শিরা অনেক বেশি ঘন হয়ে যাবে। গুড়ের রসগোল্লায় কখনোই শিরা ঘন করা যাবে না, শিরা একটু পাতলা রাখতে হবে। আর মিষ্টি কিন্তু আমার হয়ে গিয়েছে, তার কারণ হচ্ছে মিষ্টিগুলো কিন্তু শিরার ভিতরে ডুবে যাচ্ছে। এখন চুলা বন্ধ করে ঢেকে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার জন্য। 7 থেকে 8 ঘন্টা পর ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে। মিষ্টির কালার কিন্তু ঠিকঠাক হয়েছে। যেহেতু আমারটা একদম পারফেক্ট হয়েছে, সেক্ষেত্রে আপনারা বাসায় আখের গুড় দিয়ে তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।